এ তো নাই যে পৃথিবীর ইতিহাসে নাই যে সরকার ছাত্র সরকার গঠন করে নাই, কিন্তু সরকাররা চালাতে পারে নাই, এটার রেকর্ড আছে। এটা বলে রাখার দরকার, কারণ আজকের পরিস্থিতির সাথে এটা মেলে। আমরা তখন তরুণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা বোধহয় যারা বেঁচে আছে শেষ সাক্ষী, আমরা মরে গেলে কেউ সাক্ষী দিতে পারবে না। 55 বছর রাজনীতি করি। আমরা ছাত্ররা আন্দোলন করেছিলাম, আমাদের 11 দফা ছিল, 11 দফা নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। সর্বদলীয় ছাত্র অ্যাকশন কমিটি ছিল, যেটাকে স্যাক বলতো। সেই 11 দফা নিয়ে আন্দোলন করে আইয়ুব খানের পতন ঘটিয়ে ইয়া খান মার্শাল্লাহ করেছিল। সেদিন কিন্তু ছাত্রদের 11 দফা ছিল, 11 দফা নিয়ে আমরা বলতে পারতাম কিসের মুজিব কিসের ভাসানী, আমরাই সব করেছি, সুতরাং আমরাই সরকার গঠন করব, আমরাই নির্বাচন করব, আমরাই দল গঠন করব। সেদিন কিন্তু সেদিনের ছাত্ররা সেটা করে নাই। তারা বুঝেছে যে আমাদের কাজ আন্দোলন করা, আমরা তরুণ, আমাদেরই যুদ্ধে যাওয়ার বয়স, আমরা যুদ্ধে গিয়েছি, আমরা রাহমুক্ত করেছি, গণতান্ত্রিক পরিবেশ ফেরত নিয়ে আসছি। সুতরাং আমাদের কাজ, আমি সেকেন্ড ইয়ারে পড়তাম, আমি ইউনিভার্সিটি ফেরত চলে গেছি। আমরা মৌলানা ভাসানী শেখ মুজিবের কে আমরা দায়িত্ব দিয়েছি নির্বাচন করার জন্য, শেখ মুজিব নির্বাচন করেছে। এটাই ছাত্রদের ধর্ম, এটাই ছাত্ররা করে, সেটাই আমরা করেছি। আবার মুক্তিযুদ্ধ করলাম, মুক্তিযুদ্ধ করে এসে তখন অনার্স ফাইনাল ইয়ারে পড়তাম, ফেরত এসে আবার ইউনিভার্সিটি ফেরত গেলাম, অনার্স পাস করলাম, ইউ পাস করলাম। আমরা তো মুক্তিযুদ্ধ করে এসে মুক্তিযুদ্ধ সবাই বলতো কাকো মানি না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের নেতৃত্ব দিয়েছে, উনি বাংলাদেশ চালাবে, আমরা মুক্তিযোদ্ধা চালাবো, তাহলে কি হতো? তো প্রত্যেকটা জিনিসের একটা ম্যাচুরিটি লাগে, প্রত্যেকটা জিনিসের একটা কন্টিনিউটি লাগে, সেটা না হলে সেটা হয় না। জানি না আপনার ইতিহাস জানেন কিনা, ভারতের ইতিহাস জানেন কিনা। ভারতে আসামে একবার এই আসামের তো নিগৃহীত ছিল, আসামের উন্নয়ন হচ্ছিল না, কংগ্রেস ক্ষমতায় ছিল। তখন আসামের ছেলেরা, ছাত্ররা আন্দোলন করে কংগ্রেস গভর্নমেন্টের পতন ঘটিয়েছিল। ঘটানোর পরে অসম অধিকার পরিষদ নামে একটা ছাত্র পরিষদ করেছিল। তারা নির্বাচন করে নিরঙ্কুশ জয়লাভ করেছিল, ক্ষমতায় গিয়েছিল, কিন্তু তারা সরকার বেশি দিন চালাতে পারে নাই। বয়স বোধহয় 9 মাস কি 1 বছর হয়েছিল, তার পরিবর্তন হয়েছিল। সুতরাং এ তো নাই যে পৃথিবীর ইতিহাসে নাই যে সরকার ছাত্র সরকার গঠন করে নাই, কিন্তু সরকাররা চালাতে পারে নাই, এটার রেকর্ড আছে। জিয়াউর রহমান ম্যান্ডেট লাগে না, এই কথাটা বললে কিন্তু ভুল হবে। জিয়াউর রহমান সাহেব জনগণের কাছে গেছে, হানা ভোট করেছে, করে উনি এই দেশের রাজনৈতিক দল গঠন করেছে, বিএনপি। সেটার বেসিস ছিল বলেই আজকে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল, এবং যে দলের একটা কর্মীও নির্যাতনের মুখে ভয় পায় না, নির্যাতনের মুখে দল ছেড়ে অন্য কোথাও চলে যায় না, অন্য দলে জয় করে না। সুতরাং এটাতে একদিনে হয় নাই। তো জিয়াউর রহমানের সাথে এই দলের সাথে তুলনা করলে কিন্তু আপনারা ভুল করবেন। 25শে মার্চ রাত্রে, এটাই মার্চ, যখন পাকিস্তান হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়লো বাংলাদেশের মানুষের উপরে, নিরস্ত্র মানুষের উপরে, সেদিনের কথা মনে আছে। রাজারবাগ পুলিশ লাইনে যখন আর্মিরা অ্যাটাক করে, তখন পুলিশরা বাড়ির ছাদে উঠে উঠে যুদ্ধ করেছে, তাদের সাথে আমিও সামিল ছিলাম, 303 বন্দুকে চালিয়েছে। কিন্তু যখন 25-এর রাত কেটে গেল, বাংলাদেশের মানুষ দেখলো কেউ নাই, আওয়ামী লীগেতে পালায়া যাওয়ার যে অভ্যাসটা ওই 71-এই শুরু হয়েছে। আজও বাংলাদেশের অর্থনীতি যার পুরো টিকে আছে, এই সব রিফর্ম জিয়াউর রহমান সাহেব করেছিল। বাংলাদেশের রিফর্মার বলতে গেলে জিয়ার চেয়ে বড় রিফর্মার বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই।